বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করিয়া মোবাইলটা সামনে নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করে করে এই মোবাইল দিয়ে সারা রাত কাটিয়েছে। আল্লাহর আদালতে চোখ কথা বলবে। এজন্য রহমতের নবী বলেন, দায়িত্বশীল, তোমার দায়িত্ব পালন করো। ও মা বাবা, সন্তানের দায়িত্বশীল আপনি। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিনেরা, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে দ্বিতীয় দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। মা বাবা, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তোমার আহাল সন্তানকেও বাঁচাও। স্বামী, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরের দায়িত্ব তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। শিক্ষক, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল ছাত্রদেরও বাঁচাও। মসজিদের ইমাম ও খতিব, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহাল মুসল্লিদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ার্ডের মিম্বার, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, ওয়ার্ডের মানুষকেও বাঁচাও। চেয়ারম্যান, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার আহাল ইউনিয়নবাসীকেও বাঁচাও। সরকার, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে দেশবাসী তোমার আহাল তাদেরকেও বাঁচাও। ওলামায়ে কেরাম, নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও, গোটা উম্মত তোমার আহাল, উম্মতেরও জাহান্নাম থেকে বাঁচাও। আমি এজন্যই তো মাঝে মাঝে বলি, বহু বুজুর্গ পাগড়িওয়ালা, জিকির করনেওয়ালা, তাবলিগওয়ালা, মক্কার হাজি শুধু সন্তানের অপরাধের কারণে আল্লাহর জাহান্নামে যেতে হবে, ইবাদত করিয়াও জাহান্নামে যাবে, শুধু সন্তানের অন্যায়ের কারণে। কারণ সন্তানকে জীবনে নামাজের দাওয়াত দেয় নাই, পর্দার কথা বলে নাই, হালালের কথা বলে নাই। ও ভাই, তোমাকে কে মাথার মধ্যে উল্টা পাল্টা বুদ্ধি দিয়েছে? ইবাদত লাগে না, আমল লাগে না, অথচ স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছেন আমলের পরীক্ষা নেওয়ার জন্য, আর সে বলে আমল লাগে না। তুমি হাদিস পড়ো, তুমি জানো না কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি পূরণে নফল লাগবে? তোমাকে কে বলেছে নফল লাগে না? রাসূলের সহিহ হাদিস, কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি হবে সবার, সেই ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল দিয়ে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষার জন্য মানুষ বানাইছি, আমি দেখতে চাই পরীক্ষা করে কে উত্তম আমল করে। বেদাতীরা বলে আমলের মতো, আমল ভালো আমল একবার করো, বেশি লাগবে না, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। ওরা ছন্দ মিলায় মিলায় কয়, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? তার মানে ওরা বুঝাইতে চায়, যেই নামাজে জান্নাত পাবি ওই নামাজ পড়, শুধু শুধু নামাজ পড়ে লাভ নাই, এই জন্য ওরা পড়ে না।
নামাজ পড়ে মনে করেন না জান্নাত রেডি, আপনাদের জন্য সুসংবাদ আছে কোরআনে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত কোন? হ্যাঁ, মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন কেমন নামাজ পড়েন। ওয়াইল নামক জাহান্নাম, জাহান্নামের মধ্যে মারাত্মক জাহান্নামের নাম ওয়াইল। এই ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। এবার বুঝেন কোন মুসল্লি? নামাজ তো পড়ি, বাহাদুরি করি, বেনামাজি দেখলে সি করি, নিজের নামাজ কবুল হয়েছে কিনা খবর না। আল্লাহ হেদায়েত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাদিসের উপর এতক্ষণ আলোচনা করলাম, এবার আয়াতে ঢুকবো না? খুব খারাপ লাগতেছে। আয়াতের ভেতরে আল্লাহ মুমিনকে দুইটা আদেশ দিছেন, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক আদেশ। মুমিনকে দিছেন, কোনো বেঈমানকে দেন নাই। এক নাম্বার আদেশ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। আর একটা নেতিবাচক সতর্কবাণী, মুসলমান না হইয়া মরবি না। মুমিনকে দিলেন, বেঈমানকে দিলেন না কেন আদেশটা? সংক্ষেপ জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। আর মুমিনেরাও যে পাবে, বহু পিডা খাওয়ার পর, এত সোজা না। বহু পিডা খাওয়ার পরে জান্নাত, এত সোজা না। দলিল, আবার ওই দলিলে গেলে সময় যাবে অনেক। রহমতের, আপনারা জানেন, তবে আমি সংক্ষেপে বাংলাটা বলি। রহমতের নবী বলেন, আমার আগে একদল চালাক উম্মত ছিল বনি ইসরাইল। এরা নিজেদেরকে এত পাওয়ারফুল মনে করিয়া অহংকারী হইয়া এদের মধ্যে দলাদলি শুরু হতে হতে ৭২ দল হয়ে গেল। আমার উম্মত আরো চালাক, আমার উম্মতের মধ্যে আরো একটা দল বেড়ে যাবে। কত হবে? কত? আল্লাহর নবী বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ৭৩ দল সব জাহান্নামে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, তবে এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলেন, আমি মুহাম্মদের যে মাইনা চলবে সে। না না, নবী যদি বলতেন আমারে মাইনা চললে জান্নাতি হইতো, নবী বলে নাই। নবী বলেন, আমার আদর্শ যারা মানবেন আর আমার হাতে গড়া সাহাবাদেরকেও যারা মানবেন তারা জান্নাতে যাবে। অতএব যারা শুধু নবী মানে, সাহাবায়ে কেরামদেরকে মানবে না, তারা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। নাম্বার ২, এই বয়ান তো আপনারা অনেকেই জানেন, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই কথা শুনছেন, তবে এই কথাটা হয়তো অনেকে শুনেন নাই, শুনে থাকলে মনে নাই। ৭২ দল যে জাহান্নামে যাবে, এদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, বিধর্মী নাই, সব মুসলমান। সব কি? এবার বুঝেন কোন দলে আছেন। ৭২ দল জাহান্নামী, সব মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ নাই। ৭২ দল জাহান্নামী মুসলমান, আর এক দল জান্নাতি, তারাও মুসলমান। তাহলে বুঝেন তো মুমিনের জান্নাত পাওয়া কত কঠিন হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এবার আদেশ দিলেন, আমাকে ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে আমরা তো ভয় করতে পারবো না, কেউই পারবে না। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ আয়াত নিয়ে জিব্রাইলকে পাঠায়, কয় নবী সমাধান দিয়ে দাও, জিব্রাইল যাও। আয়াত দিয়ে পাঠায় দিলেন, নবী আপনি শুনায়া দেন, ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, আমার হক আদায় করার দরকার নাই, বরং বান্দা তার সাধ্য মতো যেন আমারে ভয় করে। দ্বিতীয় আদেশ, এই মুমিন মুসলমান না হইয়া মরবি না। কারে কইছে? কাফেরে রে। কারে? আপনারা এখানে মুমিন না বলে, মুসলমান না। আল্লাহ এটা কি কইলেন? যে এই মুমিন মুসলমান না হয়ে মরিস না। কঠিন কথা। আমরা যেমন মুমিন তেমন কি মুসলমান। তো আল্লাহ আবার কেন বললেন মুমিন মুসলমান হইয়া মরিস? কেমন যেন মনে হয় আমরা তাহলে মুমিন হইছি, মুসলমান বুঝি হইতে পারিনি, এমন বুঝায় না? এরকম আয়াত আরো আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ আর এক আয়াতে আরো স্পষ্ট করে, ওটা আরো কঠিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনেরা, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আরে আর আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। আল্লাহ কয়, এই মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। তাহলে মুমিনের ডবল ঈমান আনার কথা কওয়া হইল, কারণ আমরা তো মুমিন মানি, আল্লাহরও মানি, নবীও মানি, এজন্যই তো মুমিন। ডবল কেন বললেন? এই মুমিন আল্লাহর উপর ঈমান আনো। আমরা তো আল্লাহর উপর ঈমান আনছি বিদায় মুমিন, ডবল বললেন কেন? সব কথার জবাব আর দেওয়ার সুযোগ রইল না। সংক্ষেপে বলি, খুব খেয়াল করবেন। আল্লাহ বলেন, আমাকে ভয় করো তোমাদের সাধ্য মতো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খশিয়া। আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনার এই ময়দানের মধ্যে কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি সবাই তো হাত উঠায় বলবে হুজুর গো থেকে বেশি করি। কোন চালাক বাঙালি থাকলে শুধু হাত উঠাবে না, পারলে পা উঠায় বলবে 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। অত সেখানে এমন আশিকের রাসূল বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, সেও বলে আল্লাহরে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। বিষয় কি? দোনো ভয় সমান। আসলে আপনি ভয়ই করেন না, ভয় কি জিনিস বুঝেনি না। একজনের সাপ ভয় পায়, কেমন প্রমাণ? সাপ জীবনে ধরবে তো দূরের কথা, সাপ যেখানে আছে সেখানেও যাবে না, এতটা ভয় পায় যে ঘুমের মধ্যেও মাঝে মাঝে সাপ সাপ গায়ে চিল্লায়। বুঝা গেল সে আসলে এই সাপের ভয় পায়। একটা সন্তান মা বাবাকে ভয় পায়, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, বেতের বাড়ির ভয়ে। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহর আযাবের ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, আমার রসুলকে বেজার করে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করে। ওলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। ওলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার সকলকে তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে বা বলে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়
কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমার আপনার সকলের জন্য আল্লাহ কবুল করেন। বক্তার এলেম আমল দিয়ে কিন্তু বয়ান হয় না। যত বড় এলেমওয়ালা আর আমলওয়ালা বক্তা হোক, বয়ান ভিন্ন জিনিস, মুখস্থ করেও করা যায় না। বয়ান তো আপনারাও জানেন, এখানে জানেন না এমন একটা লোক নাই, সবাই জানে। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ পান করা হারাম, তাস জুয়া এগুলো হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। এখানে এমন কেউ আছেন এগুলো জানেন না? সবাই জানে। এই বয়ানই আমরা করব, আলাদা কোনো বয়ান জগতে নেই। আল্লাহ, তো যে কথাটা বলতেছি, বয়ান বক্তার এলেম আমল দিয়া হয় না। বয়ান হওয়ার জন্য দুইটা পুঁজি লাগে। এক পুঁজি বাতিনি, অদৃশ্যের পুঁজি, আল্লাহর পাকের কুদরতের রহমত। আর এক পুঁজি জাহেরি, সামিঈন যারা, শ্রোতা যারা, এদের অন্তরের মুহাব্বত। এই দুই জিনিস যদি একুরেট হয়ে যায় তখন বয়ান হয়, এবং ওই বয়ানের দ্বারা উপকার ছাড়া ক্ষতি তো হবেই না। আমি এভাবে বলি, আপনাদের এটা কোন থানা? সাতকানিয়া। ধরে নেন এখান থেকে একটা যুবক অপরাধের কারণে পুলিশ তাকে ধরে নিল। পুলিশ ধরে নিয়ে থানায় বেতের বাড়ি দিল, কিন্তু কান্না নাই। আর ওয়াজের প্যান্ডেলে একজন আল্লাহর প্রিয় বান্দা বয়ান করেন, ময়দানের মানুষ কাঁদতেছে। চিন্তা করেন তো, ওরে মারলো কে? থানায় নিয়ে পুলিশ বেতের বাড়ি দেয়, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেলে মানুষ অনায়াসে কাঁদে বয়ান শুনে, ওরে মারলো কে? এর নাম বয়ান। এই বয়ান এভাবে হওয়ার জন্য এক নম্বরে লাগবে আল্লাহর রহমত, দ্বিতীয় শ্রোতাদের অন্তরের মুহাব্বত। মানে আপনার অন্তরের মুহাব্বত কেমন মুহাব্বত? মাঝখানে পর্দা, এরপরে মুহাব্বত। অর্থাৎ নিজের মন মতো হলে মুহাব্বত ঠিক আছে, মনের উল্টা হলে মুহাব্বত নাই। যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এরা তো মোবাইলের ধ্যানে আছে, এর বয়ানের ধ্যানে নাই। কেউ বসে বসে পান, কেউ বসে বসে চা, কেউ বাদাম। এই বয়ান এত সহজ, এত সহজ বয়ান। আল্লাহ যদি বুঝ না দেন, কার সাধ্য আছে বুঝাবো? আমি হাফিজুর রহমান কেন? মক্কা মদিনার ইমাম কেন? ভালো করে কথাগুলো মনে রাখবেন। স্বয়ং রসুলও যদি বয়ান করে, ওর কপালে হেদায়াত আসবে না। তাহলে কত বড় কঠিন বিষয় যে রসুলের বয়ানেও কালেমা পড়ে না। হেদায়াত বড় কঠিন। যেই নবীজির চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, যে রসুলের চেহারার দিকে তাকাইলে মোহাব্বতে জাহান্নাম হারাম হয়ে যায়, সেই রসুলকে দীর্ঘ 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ল না। কত বড় নিকৃষ্ট বেঈমান। আর অন্যদিকে এক যুবক 27 বছর বয়সের তরবারি নিয়ে যায়, নবীজিকে জবাই করবে। নবীজির চেহারা মোবারক দেখে তরবারি ফেলে বলে, নবী মাফ করে দেন, কালেমা পড়ায় দেন।
13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক রসুলকে জবাই করতে গিয়ে কালেমা পড়ে। এর নাম কফাল, এর নাম হেদায়াত। জানি না এখানের কি হালাত, যতটুকু বুঝি বলার চেষ্টা করি। মানবেন কিনা সে জিম্মেদারি আপনার, বলবো কিনা সেই চিন্তা আমার। কোরআনে হাকিমের যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো হক আদায় করে, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং কেউ তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। রহমতের নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় হাজির হতে হবে। রহমতের নবী হাদিস সাহাবায়ে কেরামদের সামনে যখন ব্যক্ত করলেন, সাহাবাদের মধ্য থেকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, জানতে চাই কে কার উপরে কি পরিমাণ দায়িত্বশীল। রহমতের নবী বললেন, অধীনস্থ যার মানুষগুলো থাকবে আর অধীনস্থদের যিনি কর্তা হবেন, গার্ডিয়ান হবেন, তিনি হবেন অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন মা বাবা সন্তানের অধীন, মা বাবার অধীন সন্তান, এ কারণে প্রত্যেক মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল। সমস্ত ছাত্ররা শিক্ষকদের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের জন্য দায়িত্বশীল। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী তার স্ত্রীর জন্য দায়িত্বশীল। প্রত্যেক মুসল্লি মসজিদের ইমাম ও খতিবের অধীন, প্রত্যেক ইমাম ও খতিব মুসল্লিদের জন্য দায়িত্বশীল। প্রত্যেক ইমাম ও খতিব কিসের দায়িত্বশীল? কথা বলেন না কেন? কি ভাবে আছেন? অজে বসলে অনেক ভাব এসে যায় না? কথা বললে সম্মান কমবে ভাবতেছেন। এই জন্যই বললাম, বয়ান এত সোজা না। অনেক জায়গায় বসি বয়ান করতেছি, কখন 2 ঘন্টা হলো খবর নাই। আর অনেক জায়গায় বসি বয়ান খুঁজতেছি, কি বয়ান করবে। এই জন্য আগেই বলে ফেললাম, বক্তার এলেমের মাস্তা নিতে চলে না। এই জায়গাটা বড় কঠিন জায়গা। আপনি চোখ বন্ধ করে একটা কানে মাইক লাগায় জোরে টান দিবেন, ওয়াজ হয়ে গেছে। এটা ওয়াজ। বয়ান তো বয়ান তো সবাই করে, কিন্তু সবার বয়ানে তো মানুষের দিল নরম হয় না, চোখে পানি আসে না। বয়ান সব বক্তারা তো বক্তা, মাওলানা তো লাগানো, সব মাওলানার কথার মধ্যে আসর হয় না। মসজিদ সব আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো একটাও না। জমিন আমার আল্লাহর দেয়া জমিন, তবে কোরআনের বাগানের জায়গাটা সব জায়গার মতো সমান না। মানুষ সবই তো আল্লাহর বানানো মখলুক, তবে সব মানুষের মূল্য আল্লাহর কাছে সমান না।
আপনাদের এই বাজারে কুকুরের অভাব নাই, কুকুর আছে আল্লাহর বানানো মখলুক, তবে সব কুকুর সমান না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুর দাম বেড়ে গেল আল্লাহর কাছে। নবী বলেন ও কুকুর জান্নাতে যাবে। আশেপাশে পিপিলিকা আছে, পিপিলিকা আল্লাহর মখলুক, সব পিপিলিকা সমান না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকা জান্নাতে যাবে। আপনাদের অঞ্চলে গরু গাভীর অভাব নাই, সব আল্লাহর বানানো মখলুক, সব সমান না। মূসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, ওই গাভী আল্লাহর জান্নাতে যাবে। নদীর ভেতরে হাজারো লাখ কোটি ধরনের মাছ। বাংলাদেশের জাতীয় মাছ কি? আল্লাহর আদালতে কোনো দাম নাই, সব আল্লাহর বানানো মখলুক। তবে ইউনুস নবীকে যেই মাছ পেটে নিয়েছে, ওই মাছ বড় দামি, আল্লাহর জান্নাতে যাবে। বুঝেননি? কথা কয় না, বোবা এরিস। বয়ান আসবে, আপনাদের ফোকাস দিতে হবে। আমার কোনো পাওয়ার নাই, এলেম নাই, আমি বান্দা তো আরো দুর্বল। কি অন্য দুই একজন বক্তার এলেম আছে, আমল আছে, ডিগ্রি আছে, সব আছে। আমার নামে আল্লামা লেখলেও তো আমি ওই বয়ান নেওয়ার চেষ্টা করি না। আল্লামা লেখলি কেন? টাইটেল যারা চায় ওগো 1000 বার দাও, আমি চাই না। দেখি এতে আমার সম্মান কমে না বাড়ে, দেখি। কই নিজেও চাই না, মানুষও চায় না, কই কমে নাই তো। আল্লাহর শুকর, চলতেছে তো। আমার এলেম আমল কিচ্ছু নাই, তবে একটা পুঁজি আছে, আমার দোয়া, মা বাবার দোয়া, আলেমদের দোয়া, শিক্ষকদের দোয়া, আল্লাহর প্রিয় ওলি যারা, তাদের দোয়া। দোয়া এমন একটা পুঁজির নাম, বান্দা 1000 বছর নিজ চেষ্টায় যতটুকু আগাইতে না পারে, দোয়া থাকলে সীমাহীন জায়গা অতিক্রম করতে পারে। দোয়ার এত পাওয়ার। জান্নাতের 10 জন সাহাবা এত দামি। রহমতের নবী বলেন, বেলাল, আমি জান্নাত মেরাজ গেলাম, জান্নাতে তোমার পায়ের হাঁটার আওয়াজ পেলাম। 10 জন সাহাবাদের লিস্টিতে বেলালের নাম নাই। ও বেলাল, তোমার এত মর্যাদা কেন, এত বরকত কেন? তুমি কি করো যে তোমার হাঁটার আওয়াজ পেয়েছি জান্নাতে? আমার মাওলা যদি কবুল করে নেন, আল্লাহ পাক কবুল করার জন্য কোনো যোগ্যতা দেখে না, বরং আল্লাহ কবুলিয়াতের জায়গায় বসাইয়া যোগ্যতা দিয়া দেন। ভাইরা আমার, আবার ঐক্য দিতেছে। তুমি বুঝো না আমার বাংলা কথা? উনি ইকোটা লেখা আছে, এটা বন্ধ করো। তুমি চালাইতে পারো না, বইছো কাওয়ানে। বাঙালির অভ্যাস খারাপ, না পারলেও পারবে না জীবনে, এরপর দখল করে বইয়ে থাকার যোগ্যতা নেই, বলবে না হ্যাঁ বমুই। কাম না করতে হলে আকাম তো করতে পারো, ওটা ফিরে আগে। আল্লাহ হেদায়াত দান করুন। মসজিদের মুসল্লিদের জন্য ইমাম এবং খতিব দায়িত্বশীল। কি বুঝাইতে চাই, বুঝার চেষ্টা করেন। মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল কে?
ইমাম ও খতিব। তো কমিটির কাম কি? কমিটি কোনো মুসল্লির দায়িত্বশীল না। কমিটি মসজিদের বিল্ডিং ছাদ কেমনে করবে, ফ্যান লাগাবে, বাতি লাগাবে, এগুলো কমিটির কাম। মুসল্লিদের নিয়ে সব কাজ একমাত্র ইমাম ও খতিবের। এখানে কোনো কমিটির মাস্তানি চলবে না। এরপরও হুদা চলবে না, না ইমাম শুদ্ধ চালায়। কেন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। দিছে কারা? জিব্রাইল। কে দিছে? কে? জিব্রাইল। কারা দিছে? তো তুমি যেভাবে ঠিক কইলে মনে হয় তুমি দুধের ধোয়া। নির্বাচনের আগে টাকা না খাইয়া বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইয়া, এরপরে বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি কইর, তো গন্ধ থাকবে না। আমি হাসির ওয়াজ করি না, হাসির কথাও বলি না, কেউ হাসবেন না। এটা কান্নার প্যান্ডেল। হাসির প্যান্ডেলে হাসি দেওয়াটা স্বাভাবিক, কান্না করা অস্বাভাবিক। আর কান্নার প্যান্ডেলে কান্না করাই স্বাভাবিক, হাসি দেওয়াটা অস্বাভাবিক। এটা কান্নার প্যান্ডেল না হাসির প্যান্ডেল? তা হাসেন কেন? আকাম করছেন, মারাত্মক গুনাহ করেছেন, আপনি হাসেন কেন? আমরা তো কান্না উচিত। তো না কেঁদে হাসলেন কেন? এর জবাব ১৫০০ বছর আগে রসুল দিয়ে গেছেন। লা ঈমানা লিমান লা হায়া আলা। নবী বলেন যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লজ্জা না থাকার কারণে আপনি যেখানে যা মনে চায় তাই করেন, কোনো চিন্তাও করেন না। আল্লাহ হেদায়েত দান করুন। মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল একমাত্র ইমাম ও খতিব। আর কমিটি শুধু মসজিদের বিল্ডিং এর দায়িত্বশীল। কমিটির কোনো অধিকার নাই মুসল্লিদের উপরে কোনো কর্তৃত্ব করবে, ইমামদের উপরে কোনো কর্তৃত্ব করবে। যার যেটা কাম নাই, যদি এটার কাম বানায় দেয় ওখানে ভেজাল হবে, বরকত থাকবে না। এই কারণেই তো সব জায়গায় অশান্তি আর অশান্তি। যত দোয়া করি ফলাফল এখনো আসে না। মসজিদে রাজনীতি চলবে না। আর সারা বাংলাদেশে জনমের মতো ভেজাল এই মসজিদের রাজনীতি নিয়ে। চাপাবাজি করে মসজিদে রাজনীতি চলবে না। তো মসজিদে যদি রাজনীতি নাই চলে, মসজিদে উঠা ভোট চায় কেন? চিল্লাচিল্লির দরকার নাই, কথা বুঝেন। ওয়াজের হুজুর ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ করবেন না। তো রাজনৈতিক নেতারা বক্তব্য দেয় কেন ওয়াজের প্যান্ডেলে? আর ওলামায়ে কেরাম যদি রাজনীতির ওয়াজ করে, ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতির ওয়াজ করে না। সুলাইমান নবী দেশ চালাইছে, সেই রাজনীতির ওয়াজ করে। ইউসুফ নবী মিশর চালাইছেন, সেই রাজনীতির ওয়াজ করে। রহমতের নবী মদিনা চালাইছেন, আবু বকর ওমর ওসমান দেশ চালাইছেন, সেই রাজনীতির ওয়াজ করে। চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি আলেমরা করে না। বাধা কেন? ওই যে শিয়ালের হাতে মুরগি, শিয়ালের মুরগি দিয়া বলে 3 দিনের আমানত। শিয়াল বলে 1 সেকেন্ডও না, জিন্দাও না, মরাও পাবা না। পেটের ভিতরে গিয়া কিমা হয়ে গেছে। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, হারামখোর দুনিয়াদারের হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। এই মিয়া, নিজের যদি টুপি দাড়ি পর্দা হালাল হারাম না থাকে, আমার দ্বারা কি ইসলাম হবে? কাগজ কলম নিয়ে বসবা ভবিষ্যৎ প্রজন্মের যুবক বাবারা, লেখা রাখো। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপর্দাওয়ালার হাতে আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি লিখে রাখিস। যুবকদেরকে বলছি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেআমলওয়ালা, বেপর্দাওয়ালার হাতে কোনোদিন আল্লাহ ইসলামের পতাকা দিবেন না, দিবেন না, দিবেন না। অতএব কোন সুদখোর, ঘুষখোর, বেনামাজি যদি আমি ইসলাম চাই, ও ধান্দাবাজ, ও চান্দাবাজ, ও
ওর আল্লাহ দিবেন না ওর হাতে ইসলাম। কোন সুদখোরের হাতে ইসলাম নিরাপদ নয়, কোন ঘুষখোরের হাতে ইসলাম নিরাপদ নয়। আল্লাহর রসুলের কোন বেআমলওয়ালা উম্মতের কাছে ইসলাম নিরাপদ নয়। যদি সব দুনিয়াদার হয়ে যায়, আল্লাহ নতুন মানুষ পাঠাবেন ইসলাম ঠিকাবার জন্য। ইসলাম হেফাজতের জিম্মাদার রসুলকেও আল্লাহ বানান নাই, ইসলাম হেফাজতের জিম্মাদার আল্লাহ নিজে নিয়েছেন। যদি কোনো ব্যক্তির দ্বারা ইসলাম থাকবে, তাহলে রসুলকে আল্লাহ নিয়ে যাইতেন না। ইসলাম কোনো ব্যক্তির কাছে ঠেকা নয়, সমস্ত ব্যক্তি ইসলামের কাছে ঠেকা। অতএব অমুকে না থাকলে ইসলাম থাকবে না, কুফুরি কথা, মিথ্যে কথা। ইসলাম আল্লাহ টিকাইবেন, কেমনে টিকাইবেন সেটা আল্লাহ ভালো জানেন। কোন ব্যক্তির কাছে আল্লাহ ইসলাম অক্ষ করে দেন নাই। খুব ভালো করে মনে রাখবেন। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। নিজে আগে হারাম খাইয়া এখন চেয়ারম্যানের গালি দেন। চেয়ারম্যান জনগণেরটা মেরে খায়। চেয়ারম্যান তো জীবনও খাইতো না, আপনারা খাইয়া না ওরে শিখাইলেন যে আমাকে দে ভোর রাত্রে, আর তুই আমাকে চেয়ারে গিয়ে খাইস। এই জন্য কিছু কথা বলবো, আমার এলেম কালাম নাই, তবে কিছু কথা বলবো, লিখে রেখেন, অন্তত অন্তরে লিখে রেখেন। আর ভুল হলে দাঁড়ায় যান যে হাফিজ ভাই কথাটা ঠিক না, কানে ধরে উঠবো আর বসবো। দেখিয়ে তো আমার সম্মান কমেনি, ভুল স্বীকার করবে। রসুল তাহলে হাদিসে কি বলছেন? তুমি না বেশি বেশি হাদিস কও। রসুল কি বলেছেন? পৃথিবীর সব মানুষ ভুলের পর্দায় আটকানো, ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি যে ভুল স্বীকার করে। জনগণ যদি হারামখোর হয়, তার নেতা হারামখোর হবে, লিখে রাখো। জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে, জনগণ নামাজি হলে নেতারাও নামাজি হবে। আমালুকুম উম্মালুকুম। চেয়ারম্যানে আগে হারাম খাইছে না জনগণ আগে খাইছে? জনগণ খাইয়া চেয়ারম্যানের শিখাইছে, তুইও গিয়ে খাবি। আল্লাহ হেদায়াত দান করুন। বেয়াদবি ক্ষমা চাই, রাগ করবেন না। এখানে কারোর সাথে দ্বন্দ্ব নাই, আমি ইসলামের স্বার্থে বলতেছি। আমি কোনো দলের পক্ষেও বলবো না, কোনো টেনশন নেই। ইভেন আমি আপনাকে একবারও বলবো না যে হুজুর হও, আমার মতো পাঁচকল্লি লাগাও, আমি কওমির সন্তান, তুমিও কওমিতে যাও, বলিনি, বলবো না, কোনো ভয় নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি একবারও বলি নাই মোনাজাত পর্যন্ত বলবো না তুমি তাবলিগে যাও। আমি পীরের মুরিদ, শুধু মুরিদ না, যারা পীর মুরিদি পছন্দ করে না, এদের ব্যাপারে আমার কঠিন বক্তব্য, সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করা বক্তব্য। এই জমিনে যারা পীর আউলিয়া মানে না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। এবার বুঝ আমি কেমন পীরের মুরিদ। কিন্তু একবারও বলবো না তুমি পীরের কাছে যাও, বলিনি, বলবো না, কোনো টেনশন নাই। বরং যুবকদের জন্য সুসংবাদ, এটা আমার দিলের বড় আশা। আমি একটা যুবকের বিপক্ষে একটা স্লোগান দিব না, ঠান্ডা মাথায় শুনো কি বলতে চাই। রহমতের নবী বললেন, অধীনস্থদের যিনি কর্তা হবেন, তিনি অধীনস্থদের দায়িত্বশীল। কিয়ামতের আদালতে প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ দাঁড় করাবেন জবাব দেওয়ার জন্য। ভিন্ন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? আমার মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে কিচ্ছু না, আমি একা। রহমতের নবী বললেন, সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের আদালতে আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বের কারণে জবাব দিতে হবে। আল্লাহ দুটো হাত দিয়েছেন, বিনা কারণে দেন না, এগুলোর আলাদা কাজ আছে, ডিউটি আছে। আল্লাহ দুটো চোখ দিয়েছেন, ডিউটি আছে, করলো কিনা জবাব দিতে হবে।
আল্লাহ দুটো কান দিয়েছেন, এগুলো এমনি দেন নাই, বিনা কারণে দেন না। এগুলোর প্রত্যেকের আলাদা আলাদা ডিউটি আছে। কিয়ামতের দিন আমার আল্লাহর আদালতে এগুলোর জবাব দিতে হবে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদাম, লবগুয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগুয়াদ চিদাম গমজাহারাম, গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই বান্দা, দুটো হাত আমি দিয়েছি যেই কাজের জন্য, ওই কাজ হাত করলো কিনা জবাব দাও। অনেক মিথ্যাবাদী ভয়ে, আযাবের ভয়ে বলবে হ্যাঁ ডিউটি পালন করেছে, অথচ করে নাই। সাথে সাথে আল্লাহ জবানটারে বন্ধ করে বলবেন, হ্যাঁ তুই নিজেরটা নিজে বল। আল্লাহ অর্ডার করবেন, হাত আল্লাহর সামনে কথা বলবে। আপনাদের থেকে জানতে চাই, হাত আসলে কি কথা বলতে পারে? আপনাদের হাত কথা বলতে পারে? কিন্তু আল্লাহ যখন অর্ডার করবে পারবেনি। এই বিশ্বাসটা আছে অন্তরে? আজীবন এই বিশ্বাসটা রাখলে ভেজাল কমবে। কি ভেজাল? মরা গেছে কথা কয় কেমনে? আজীবন মনে রাখবা, পৃথিবীর বিবেক যদি বলে এটা হবে না, আমার রব বলে আমার কুদরতে সেটা হবে। পৃথিবীর বিবেক বলে এটা অসম্ভব, আমার রব বলে আমার কুদরতে সম্ভব। মরা গেছে কথা বলে না, এটাই বাস্তব। আমার রব যদি ক্ষমতা দেন পারেনি। পাথর কথা বলে না, এটাই বাস্তবতা। আমার রব যদি কুদরতের ক্ষমতা দেন তো পাথর কথা বলে। কেমনে? এগুলোর সব দলিল আছে রসুলের ঘটনার মধ্যে, বলার সময় নাই। রহমতের নবী মারা গেছে, ট্যাক লাগায় খুতবা পড়েন। কিছুদিন পর রহমতের নবী বাদ দিয়া নতুন মিম্বর বানালেন খুতবার জন্য। ওই মরা খেজুর গাছ মানুষের কান্নার মতো কান্না শুরু করলো। রহমতের নবী বললেন, রে গাছ কান্না করো কেন? বলে, রহমতের নবীর বিরহের বেদনা। কি চাও? আমি দোয়া করি তুমি আবার তাজা হও, ফল আসবে, খেজুর আসবে, উম্মতেরা খাবে। কয়, না না, কি চাও? আমি চাই আমারে মানুষের মতো জানাজা পড়া এখানে দাফন করবেন। কিয়ামতের দিন আমি আপনার জান্নাতের পাশে থাকব। উস্তু নেহান নানা আজহাজরে রসুল নালামি জাদহম চুয়ার বাবা আকুল। আবু জাহিল্লা পাথর হাতের মধ্যে নিয়ে কয়, ভাতিজা মোহাম্মদ বলতে পারো কি আছে? পারলে কি হইব? পারলে পুরস্কার। কি পুরস্কার? বলে, এখন কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে পারি না। কেন পারো না? নবী বলেন, আমি আলিমুল গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র কে জানেন? নবী জানেন। বুঝেন বুঝেন, নবী জানেন। আচ্ছা, নবীজি রাস্তা দিয়া যাচ্ছেন, পেছনে সাহাবায়ে কেরাম। হঠাৎ করে নবী বললেন, দাঁড়াও। সব দাঁড়ায় গেছে। এই যে কবর দেখো না, হ্যাঁ, কবরের মধ্যে এক ব্যক্তি আছে, কবরে আযাব চলতেছে, দোয়া করো সবাই।
নবী গায়েব জানেন? কবরের আযাব দেখলেন কেমন? লাগছেনি প্যাস? দ্বন্দ্ব বাজে কেমনে দেখছেন নি? আমনে এখন নবী গায়েব জানে না, তো কবরের আযাব দেখলো কেন? এলোই লাগবে এক প্যাস। ওদিকে আবার এহুদি নবীরে নাস্তা দিছি রুটি, রুটির মধ্যে বিষ লাগানো। একজন সাহাবী রুটির লোকমা দিয়ে মরে গেছে। রহমতের নবী বিষ মিশ্রিত রুটির লোকমা মুখে দিছেন, পেটের ভেতরে চলে গেছে। আর এক লোকমা দেওয়ার আগে জিব্রাইল এসে বলে রুটি খাইয়েন না, বিষ লাগানো। নবী যদি গায়েব জানেন রুটির বিষ কেন দেখে না? নবী যদি গায়েব জানেন রুটির বিষ দেখে না কেন? নবী যদি গায়েব না জানেন কবরের আযাব দেখে কেন? লাগছেনি প্যাস? কথা বলেন। সমাধান দিবে ম্যাজিস্ট্রেট, ইন্টারনেট। এই কচুটা লয়ে গুরু খা। এদেশে আলেম ওলামা সব মরে গেছে। হ্যাঁ, আল্লাহ মানুষকে সঠিক জিন্দেগি পরিচালনার জন্য দুই ব্যবস্থা দিছেন, এক হলো ব্যক্তি আর একটা কিতাব। দুইটার একটা যারা মানবে আর একটা মানবে না, ওয়াল্লাহি তাদের ধ্বংস মরার আগেই। যারা বলে আমরা ব্যক্তি মানি না কিতাব মানি, তারা ভণ্ড। যারা বলে আমরা ব্যক্তির গোলামি করি, কিতাব বুঝিও না মানিও না, তারাও ভণ্ড। আর যারা বলবে আমরা কিতাবও মানি আর আল্লাহর কিতাব অনুযায়ী যারা চলবেন ওই ব্যক্তিদেরকেও মানি, তারা আহলে হক। আল্লাহ বুঝার তৌফিক দিন। এমিয়া বয়ান টয়ান কিছু না, মূল হইল বুঝ। কি বুঝ? বুঝ ঠিক হয়ে গেলে বয়ান কামিয়াব। এখানে যারা বসছেন আপনারা মুসলমান না? আমিও। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? নবী, কাবা, ধর্ম, কালেমা, কোরআন, হাদিস। দুনিয়াতে আসছি কি লঙ্গি পরে? সিস্টেমও। বিদায়বেলা কাফন পুরুষের 3, মহিলার 5, সংখ্যাও। নামগো হুজুরকে একটা বেশি। আপনাদের সাতকানিয়াওয়ালার 7টা, কাফনের কালারও। শুধু তাবলিগওয়ালাদের কালার আলাদা। হ্যাঁ, তো কালার লইয়াও তো কিলাকিলি করেন আপনারা। কি চলে না কালার লইয়া কিলাকিলি? কেমন মাথা নষ্ট। মরণকালে কালারও সব এক, কবরের সাইজও হবে এক। সাতকানিয়াওয়ালাদের মানুষের কবর বুঝি 1 হাত বড় হবে। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহ এক, নবী এক, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আমি আপনারে বয়ান করব কেন? আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনাকে বয়ান করব কেন? বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, ঈমান বুঝে না। হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করব, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করব। আপনাদের কেন বয়ান করব? অথচ আপনাদের পেছনে তালি দিতে 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 টাইম মতো খানা নাই, ঘুম নাই, 12 মাস শেষ। কিসের বৃষ্টি, কিসের রৌদ্র, চলছে তো বয়ান চলছে। ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, সারা রাত। এর পরেও দেখা যায় আমলের খাতা শূন্য। আমি মুসলমান, আপনিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক। অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর আপনি টুপি দিতে চান না, দিলে লজ্জা পান। কত বিএবি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। দেখছেন নি কারবার? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান।
আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান? আমি হারাম দেখলেও ভয় পাই, ধরতেও ভয় পাই, আর আপনি হারাম দিয়া জীবন চালান। সন্তানের খানা হারাম টাকায়, স্ত্রীর খানা হারাম টাকায়। কারণ কি? এরপরে আবার আপনার পেছনে মেহনত খালি আমি একা করি, গাধার মতো সব আলেম আপনার পেছনে দৌড়ায়। তাবলিগলাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, এত মেহনত চলতেছে। এরপরেও কেন আপনার আমলনামা দুর্বল? কেন আপনার চুল মদিনার লাইনে নাই? কেন আপনার দাড়ি মদিনার লাইনে নাই? কার পিছনে ঘুইরা কয় টাকা পাওয়ার আশায় নামাজ ছাড়ছো? কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় দাড়ি কাটছো বলো? যার পিছনে ঘুরো লেখা রাখো চান্দাবাজার ধান্দাবাজ, স্বার্থে যদি আঘাত লাগে তোর দল থেকে নাম কাটবে না, লেখা রাখ তোর কল্লা কেটে দিবে। এই কল্লা কাটা লোকের পিছনে ঘুরিয়া নামাজ ছাইরা দিছো আর মাস্তানি করো। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক, কই একদল কান্দে, কেউ পেরেশানি ছাড়া বাংলাদেশে এখন কেউ নাই। তবে আল্লাহর মোহাব্বত নিয়ে, নবীর আদর্শ নিয়ে এখনো যারা আছেন, উলামায়ে কেরাম, আগেও যেমন এখনো তেমন, এদের কোনো পেরেশানি নাই। এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। এলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলক জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। ও আল্লাহর বান্দারা, কত বুদ্ধি লইয়া চলো রে যুবক। তোমার এই বুদ্ধি নিয়ে চলার দ্বারা কি লাভ হলো? মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। এত মারাত্মক করোনা, পৃথিবী পর্যন্ত কেউ এই ভুক্তভোগী নাই, এমন কেউ নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। কিন্তু ভুইলা যাস না রে যুবক, এই জমিনে এত ক্ষতি হয়ে গেল, কিন্তু একটা মাদ্রাসা বন্ধ হয় নাই। ট্রিপল মাস্ক লাগায়া বসে রয়েছে কুলাঙ্গার, মরবে না। কয় মাস্ক? ট্রিপল মাস্ক। বাবারে ধরছে করোনায়, এমন কুলাঙ্গার বাবার লাশের কাছে যায় না, করোনা মরবে না, মাস্ক লাগায় দূরে আছে। এলাকার গরিব লোকের টাকা দিয়া কয় লাশটা বাইরে ফালায় দে। গরিব লোকেরা লাশটা টেনে টেনে রাস্তায় ফেলে দিল। ইতিহাস ভুলিস না যুবক, বেয়াদবি ক্ষমা চাই। আবার যদি বলো নিচে আইসা পাও ধরলে ক্ষমা, বল নিচে আসি। ও আমার কলিজার যুবক, ইতিহাস ভুলে যাইও না। ওই করোনার সময় এদেশের টুপিওয়ালা আলেমরা শত শত করোনার লাশ কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনাই মরে নাই। এরপরও তোর কপালে ঠাডা পড়ছে, তোর চোখে খালি হুজুরি খারাপ। আসলে তোর কপালে কোনো বড়দের বরদোয়া লাগছে। এই জন্য আমি তো ভয় পাই। সারা বাংলাদেশে বলি, বরদোয়া যারা নিয়ে চলে ওরা চাকার তলে মাথা ঢুকে যাবে, টেরই পাবে। কখন যে হঠাৎ করে পড়ে যাবে আর শরীরের এক অংশ অবশ হয়ে যাবে। অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে কোনোদিন কথা বলতে পারে না। ওর উপরে আল্লাহর লানত, ওর উপরে মা বাবার অভিশাপ।
মা বাবার অভিশাপ না থাকলে কোনো সন্তান আলেমের পিছনে লাগে না। আল্লাহ হেদায়াত দান করুন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। রাগ করতেছেন আপনারা? আল্লাহ সবাইকে কবুল করেন।